What a road. I just missed that curve actually. আমি এতটাই ফিল নিতে ব্যস্ত ছিলাম যে রোডটা যে ক্যাপচার করব সেটাই মনে নেই আর। সরি গাইজ, তোমাদেরকে অ্যাকচুয়ালি এই কার্ভটা দেখাতে পারলাম না। ঠিক আছে, আসার সময় দেখা যাবে। মেইন থিং বলতে ভুলেই গেলাম। সো journey has been started, dated 9th of November, morning at 5:30, and my speedometer is telling me 37,360. Let's see where we can close this. And this is going to be a brutal and raw ride, so you don't guys expect those fancy editing, lots of details of food, blah blah blah, hotels. My channel is only related to rides, okay? Park has been crossed at 5:40. Okay, see you guys. দেখতে পাচ্ছ এই রোডটা, বাপরে বাপ, একটা সময় ছিল এই রোডটা মানেই জ্যাম, আর জ্যাম মানেই এই রোড, রানাঘাট রেলগেট। ও শান্তি ফ্লাইওভারটা হওয়ার পর থেকে। আর হ্যাঁ, আমরা কিন্তু বারাসাত, কল্যাণী, জাগুলি, চাকদা ক্রস করে রানাঘাটে চলে এসেছি। নেক্সট কৃষ্ণনগরে শাহিদের সঙ্গে মিট আপ করে নেবো, করে দুজনা করে বেরিয়ে পড়বো। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. Started again at 7:40 from Krishnanagar with my riding brother Shahid, and this is his first ride and he's cracking Sikkim at his first ride, man. This is crazy. Let's do it. And he's a bit nervous maybe. ওকে, সো আমরা বাঁদিকে মায়াপুর আর ডান দিকে কৃষ্ণনগর আর পিছনে রানাঘাট ছেড়ে সামনে এখন পলাশী মুর্শিদাবাদের দিকে চলেছি। অ্যান্ড
if am I not wrong, still we have to go at least 450 kilometers to reach out Siliguri. Okay, so I think my audio is loud and clear, hope so. আমরা এখনো বেলডাঙ্গাতেই আছি আর এখন বাজে 10:30। হ্যাঁ, বেসিক্যালি আমার বাইকের পেছন চাকার বিয়ারিংটা খারাপ হয়ে গেছিলো অ্যান্ড অল ক্রেডিট গোজ টু চিনার পার্ক কেটিএম সার্ভিস সেন্টার, যারা সবসময় আমাকে বলে যে ফুল সার্ভিস করে দিয়েছি। ইভেন এই রাইডের আসার আগেও আমি ক্লোজ টু 10,000 খরচ করেছি অ্যান্ড আই হ্যাভ দ্যাট বিল। যাই হোক, আমার সামনে শাহিদ আছে, ও চালাচ্ছে হন্ডা হর্নেট, দ্যাটস আ সুইট মোটরসাইকেল। সময় পেলে আমিও চালাবো। হ্যাঁ, ওকে, লেটস ওভারটেক। সালা গান্ডু, ফাইনালি বহরমপুর বাইপাস। লাস্ট টাইম যখন বহরমপুর বাইপাসে আমরা ছিলাম তখন রাস্তাটা ফার বেটার ছিল। যাই হোক, তবু বহরমপুর টাউনের থেকে তো অনেক অনেক ভালো। Wow. Wow, fuck. Finally, Farakka barrage. But as usual, jam, jam and jam. এখন বাজে 2:45। আমাদের লাঞ্চ ডান, সিম্পল সে খাবার, ভেজ আর মাছ ভাজা। ওকে, তো শাহিদ হাত দেখিয়ে বেরিয়ে যাচ্ছে, যা ভাই যা, পৌঁছে গিয়ে কল করিস। সাধারণ। আর এক্স্যাক্ট লোকেশান তো মালদা গাজল, এক্স্যাক্ট লোকেশান বা ল্যান্ডমার্ক তো আমি বলতে পারবো না, বাট দোকানের নামটা হচ্ছে টিজ অ্যান্ড স্ন্যাক্স ধাবা। যে মানে একটা যে থালি সাজিয়ে দিয়েছিল না, মাত্র 100 টাকা ভেজ থালি। মানে কি বলবো, মানে নভেম্বর মাস যা সিজনাল সবজি ছিল, এই সিজনে যা যা সবজি পাওয়া সম্ভব সব একটু একটু করে রান্না করে দেওয়া আছে। আর এমন না যে জাস্ট রান্না করে দিয়ে দিয়েছে, মানে অসাধারণ খেতে। তো আমি একটা ফটো তুলে রেখেছি, যদি ডিলিট না হয়ে গিয়ে থাকে তাহলে আমি ওটাকে চিপকে দেবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। যে যাই হোক, শাহিদ ওর হর্নেট নিয়ে এগিয়ে যাচ্ছে। দেখি, এমনিতেই আমরা লেট চলছি, ভেবেছিলাম ওর হর্নেটটা চালাবো, কারণ একটা লেজেন্ডারি মোটরসাইকেল 160 সিসি হন্ডা হর্নেট, আর তার উপরে তো ওর মোটরসাইকেল 1 লাখ কিলোমিটারের বেশি রান হয়ে গেছে। স্টিল ও সুন্দরভাবে রাইড করছে, অ্যান্ড হি ইজ এ গুড রাইডার। হি হ্যাজ সাম এথিক্স। 70-80s উপরে চালায় না। ইভেন আমি মাঝে মধ্যে 90s 100 চালাচ্ছি, বাট ও চালাচ্ছে না। হি হ্যাজ সার্টেন লিমিটেশন ম্যান। গুড গুড। এরকম চললে আমরা ফিউচারে আরও রাইড করবো এর সঙ্গে। গুড রাইডার। চলো, আবার দেখা হচ্ছে ডালখোলা বা শিলিগুড়িতে, কারণ অলরেডি এখন জাস্ট ফিল দ্য রোড অ্যাকচুয়ালি। আর ফিল করতে গেলে বেসিক্যালি তোমাদেরকে মোটরসাইকেল নিয়ে আসতে হবে। ফাইনালি আমরা কিষানগঞ্জ ক্রস করলাম। তো দেখা যাক 6টার আগে পৌঁছাতে পারি কি না।
আর 100 কিলোমিটার হোপসো। আর যাই হোক, হু কেয়ার্স, 100 কিলোমিটার 150 কিলোমিটার এসব ম্যাপ দেখে আমি রাইড করি না, যা হবে রাস্তায় দেখা যাবে। দিস ইজ দ্য বিউটি। পেছনে আমরা যেটা ফেলে আসলাম সেটা হচ্ছে ডালখোলা। আর ডালখোলা বাইপাস হচ্ছে এমন একটা বাইপাস, মানে কি আর বলি, মানে যদি আমি একটা সেপারেট ভিডিও করি তাহলে হয়তো কমপ্লিট হবে যে ওটাকে জাস্টিফাই করার জন্য, কারণ বাইপাসটা এত সুন্দর। ভাবছি এইটা ক্যাপচার করি, ভাবছি ওইটা ক্যাপচার করি, এত গান্ডু। আচ্ছা, চলো, এটা আবার সিঙ্গেল লেন রাস্তা। তো বাগডোগরা ছিল আর 117 কিলোমিটার। ওকে, নো প্রবলেম। আর যেটা আমরা বলছিলাম ডালখোলা, ওকে। তো মোটামুটি 8 থেকে 9 মাস পরে যে রাইডটা করছি তাতে আমি বুঝতে পারছি আমার ফিটনেস লেভেলটা কি আছে। আমার পুরো ব্যাক পেন হচ্ছে, আর এই ব্যাক পেনের জন্য কিছুটা দায়ী মেবি আমার ডিউকের সিট, আর কিছুটা হয়তো আমার এই নতুন প্যান্টের যে টেল বোন প্রোটেক্টরটা আছে, কারণ এটা তো ফার্স্ট টাইম আমি টেল বোন প্রোটেক্টর ইউজ করছি, তো এটা হয়তো একটু ব্যথার কারণ হতে পারে। যাই হোক, তো ওকে, তো টেল বোন প্রোটেক্টরের কথাটা যখন আসলোই, আচ্ছা তোমাদের একটু জ্ঞান দেওয়া যাক। তোমরা যারা আমার মতন রাইড করো, চেষ্টা করো ফুললি গিয়ার্ড আপ থাকার। আমি যেমন ফুললি গিয়ার্ড আপ আছি, বাট হ্যান্ড গ্লাভসটা আমি পরে নেই। হ্যান্ড গ্লাভসটা পরে নেই তার একটা বড় কারণ হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে আমার হাতের থাম্ব রেস্ট, এইটা আমি হ্যান্ড গ্লাভস পরলে পরে এইটা ইউজ করতে পারি না। আর এইটা আমি ইউজ করলে আমার যেন মনে হয় যেন আমার এই থাম্ব রেস্ট যেই কারণে আমি ইউজ করছি এই অ্যাক্সেসরিজ হিসেবে, তো তারপর আর আমার হ্যান্ড গ্লাভসের দরকার পড়ে না। এটা ওইভাবে বলাটা ঠিকও হবে না, কারণ ইনকেস চাইবো না কারোর হোক, বাট কেউ যদি পড়ে তখন কিন্তু টোটাল ইম্প্যাক্টটা হাতের উপরে আসবে, তখন কিন্তু হাতে কোনো গার্ডস নেই, সেটাও ভাবতে হবে। আর দিস ফাকিং পটহোলস, এটা লাস্টবারও ঠিক যেই রকমই ছিল রাস্তাটা, এই বছর সেই রকমই আছে। দেয়ার ইজ নো চেঞ্জেস ম্যান। দোস্ত লাভলি, পুরো নাগিন। আর একটু হলেই সাপের ছোবল আমার গায়ে এসে পড়ছিল। যাই হোক, কোনোভাবে বেঁচে গেছি। চলো, দেখা হচ্ছে শিলিগুড়িতে, কারণ এই রাস্তাটা খুব একটা ভালো নেই। আর ট্রাই করবো সন্ধ্যে 6টার আগে পৌঁছে যাওয়ার। দেখা যায়। রাস্তাটা তোমাদের না দেখিয়ে আর পারলাম না, প্রায় 1 বছর হয়ে গেল লাস্ট এসেছিলাম। অ্যান্ড মনে হচ্ছে যেন এই গতকাল ঘুরে গেছি, কারণ সেম জায়গাতেই সেম পটহোলসগুলোই রয়ে গেছে। যাই হোক, আমার মনে হচ্ছে যেন আমি অফ রোডে ট্রেনিং নিতে এসেছি। ভালো ভালো। আর এটা হচ্ছে তোমার কিষানগঞ্জ শিলিগুড়ি রোড। ওকে, দ্য ফেমাস অ্যাস কিকার রোড। চলো, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি এখানে স্টপ করছি। আবার শিলিগুড়ি গিয়ে হোটেলে দেখা হবে। just see the view, man.
কটা বাজে? 5টা। ওফ, লাভলি। একদম টাট্টু ঘোরার মতন এগিয়ে চলেছি আমাদের রাইড। সামনে আছে শাহিদ। মনেই হচ্ছে না ছেলের ফার্স্ট এত বড় রাইড। একদম চাবুকের মতন। ওটা ওর হান্টার নয়, তবু ওর হর্নেটকে চাবুক মেরে মেরে আগিয়ে নিয়ে যাচ্ছে। দারুণ দারুণ, জাস্ট অসাম রাইড। আর ডালখোলার ভিউ তো আমার এখনো ওফ, লাভলি। ডালখোলার কথা বলছিলাম, আমি তো আমার কিষানগঞ্জের আশেপাশের দেখছিই না। আরে অসাধারণ, কিষানগঞ্জও কোনো কিছুতে কম নয়। করে ইভেন এগুলো ন্যাশনাল হাইওয়ে, তো বিহার সরকার হোক আর যেই সরকারই হোক, আলটিমেটলি তো ন্যাশনাল হাইওয়ে, এগুলো ঠিক করার দরকার। আর এটা একটা করিডোর। নাইট রাইড এড়ানোর চেষ্টা করি, আলটিমেটলি এই রাইডের ফার্স্ট ডেতেই নাইট রাইড হয়ে গেল, কিছু করার নেই। ওই 2 ঘন্টাটা একেবারে শেষ করে দিল আমার বাইকের চাকাটা। ঠিক আছে, কোনো ব্যাপার না। মেবি আর 65 to 60 কিলোমিটার আছে, তো 7টার ভেতরে আশা করি পৌঁছে যাবো। দেন আর এটা আমি ইচ্ছা করেই একটু নাইটের ভিউটা দেখার চেষ্টা করছি, একদম বেসিক সেটিংয়ে নাইটের ভিউটা কেমন আসে সেটাও দেখা হয়ে যাবে। লাইফ ইজ এক্সপিরিয়েন্স। তো আমাদের রোজ নতুন নতুন কিছু না কিছু এক্সপিরিয়েন্স করতে হবে। তবে অন্যান্য দিন আমি একা থাকি, সোলো রাইড করি, সেই জন্য নাইট রাইড অ্যাভয়েড করি। আজকে যেহেতু আমরা দুজন আছি, আমি আর শাহিদ, সেই জন্য খুব একটা প্রবলেম হচ্ছে না। কারণ যেহেতু দুজন আছি, একটা অন্য ধরনের সাহস আছে যে চলো যা হবে দেখা যাবে। ওকে, কাঁঠাল বাড়ি। তো এই বাড়িতে কাঁঠাল আছে, আমি যদিও খাই না। উফ, ইনার লাইনারটা মনে হচ্ছে বাইরের ব্যাগে রাখলেই ভালো হতো, হালকা হালকা ঠান্ডা লাগছে। আর হ্যাঁ, যারা নর্থ ইস্ট রাইড করছো তাদের জন্য কিন্তু এই সেম রুট যাবে কিন্তু গুয়াহাটি। হ্যাঁ, একদিন না একদিন আমিও যাব। মেন সমস্যা হচ্ছে কর্পোরেট মজদুর, তো ছুটি পাওয়াটাই মেন প্রবলেম। কাছে শিলিগুড়ি 58 কিলোমিটার্স, নো প্রবলেম। পেছনে ইয়েলো লাইট জ্বালিয়ে আসছে শাহিদ, সামনে হোয়াইট লাইট জ্বালিয়ে যাচ্ছে সঞ্জীব। আর তোমাদের ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে বাইকওয়ালে সঞ্জীব। আমি জেনারেলি কখনো বলি না যে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এমন লেভেলের কন্টেন্ট বানাই না যেটা বলার যোগ্য আর কি। মাঝখান দিয়েই চালিয়ে দিই আর কি। যদি তোমাদের মনে হয় যে সাপোর্ট করার দরকার আছে, আই ক্যান ইমপ্রুভ, দেন তোমরা সাবস্ক্রাইব করতেই পারো। আর আমি প্রচুর ইরেগুলার, তা আমি আগে থেকেই জানিয়ে দিচ্ছি। নাও ইট ইজ আপ টু ইউ। আর আরও একটা কথা না বললেই নয়, যদি আমার চ্যানেল ফলো করো, আমার চ্যানেলে কিন্তু শুধু র কন্টেন্টই পাবে। দেয়ার ইজ নো ফ্যান্সি এডিটিং, নাথিং এলস। সেরকম কোনো বিরাট আহামরি কিছু পাবে না। বাট হ্যাঁ, র ফুটেজ তোমরা পাবে। অ্যান্ড আমি চেষ্টা করি সবসময় পিওর সাউন্ড দেওয়ার, আশা করি এইবারও দেবো। ওকে, সিগনাল
চলো সিগন্যাল গ্রিন হয়ে গেছে। ব্যাড লাক, বেটার লাক নেক্সট টাইম। ওকে অ্যাকচুয়ালি আমি আরে গান্ডু কি ওকে दार्जिलिंग गैंगटॉक 180 किलोमीटर मात्र। क्या बात कर रहा है भाई, फेल दे गया आज ही रात को। नहीं 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 हमसे ना हो पाएगा बाबू, কালকেই যাব। আরে শাহিদ ভাই কোথায় রে, ছেলেটা মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে, ঠিকঠাক চালাচ্ছে তো সেই জন্য কোনো চাপ নেই, আমি ওয়েটও করছি না, ও এমনিই চলে আসছে। চলো আশা করি নাইট ভিউ একটা র ভিউ পাওয়া গেল, দেন বাকিটা আদৌ ক্যাপচার হচ্ছে কি হচ্ছে না, আর হলেও কী রকম হচ্ছে, আর হলেও অডিও ক্যাপচার হচ্ছে কি না আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। বেশি তাড়াহুড়ো করে তো সেট আপ কমপ্লিটও করতে পারিনি, সেরকম কোনো টেস্টিংও করা হয়নি, বাকিটা গিয়ে দেখা যাবে হোটেলে।